আজকে ছিল 15ই অক্টোবর 2024। মানে আজকে থেকে ঠিক 1 বছর আগেকার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এই যে আমাদের প্যাকিং করে নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। রাস্তা বলতে আমরা একদম স্টেশনে পৌঁছে ভিডিও স্টার্ট করেছিলাম। আর আমরা এই কজনই বেরিয়েছিলাম তখন। আর এই যে আমাদের ট্রেনও চলে এসেছে। তো আমরা ট্রেনে চেপে পড়েছিলাম। আর আমরা তো ট্রেনে 15 তারিখ রাত্রে চেপেছিলাম। আর তারপরে আমরা কিন্তু ট্রেন থেকে একদম 16 তারিখ সকালবেলায় নেমেছিলাম। আর এই যে ট্রেন থেকে নেমে কিন্তু আমরা গাড়ি ধরে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু খাগড়া স্টেশন থেকে ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি জাংশনে নেমেছিলাম। তো যাই হোক, তারপরে আমরা নেমে দেখো যাচ্ছি তো রাস্তা দিয়ে কিন্তু শুধু জঙ্গল আর জঙ্গল। আর তোমরা কি কেউ বুঝতে পারছো যে আমরা এখন কোথায় যাচ্ছি? তোমরা অনেকেই হয়তো জানো যে আমরা কোথায় যাচ্ছি। আর যারা জানো না তারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. আমরা কিন্তু রাস্তায় যাচ্ছিলাম আর এরকম শুধু চারিদিকে জঙ্গলই দেখতে পাচ্ছিলাম, আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো ট্রেন থেকে নেমে আমরা যখন গাড়িতে চেপেছি তখন থেকে প্রায় 3-4 ঘন্টা শুধু এরকম জঙ্গলই দেখতে পেয়েছি। তো অনেকটা জঙ্গল পার করার পর এই যে আমরা কিন্তু ওই যে দূরে আমাদের ডেস্টিনেশন প্রায় দেখতে পাচ্ছি। মানে দূর থেকে আমরা একটুখানি পাহাড় দেখতে শুরু করেছিলাম। আর পাহাড় বলতে আমরা কিন্তু গিয়েছিলাম সিকিমে। যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য রিভিল করলাম। আর তোমরা অনেকেই জানো যে আমরা আগের বছর ঘুরতে গিয়েছিলাম। তো এই ভিডিওটা কিন্তু 1 বছর আগেকার, মানে 2024-এর। তো আজকে এতদিন পর ভিডিওটা এডিট করে আমি পোস্ট করলাম। এই ভিডিওগুলো কিন্তু একদমই কমপ্লিট ভিডিও না, এটা কিন্তু পুরোপুরি একটা আনকমপ্লিট ভিডিও। কারণ যখন আমি মানে 1 বছর আগে কোনোদিনও ভাবিনি যে এরকম ভাবে ব্লগ বানাবো বা কিছু। জাস্ট যেখানে ভালো লাগছিল দেখতে, কারণ দেখো এই রাস্তাগুলোর চারি সাইড দিয়ে এরকম জঙ্গল দেখতে খুব ভালো লাগছিল। তো সেই কারণে ভিডিওগুলো বানিয়েছিলাম। এরকম ভাবে বানাইনি যে ভিডিও করতে হবে বা ভ্লগ বানাতে হবে, এটা ভেবে ভিডিওগুলো স্টার্ট করিনি। তো সেই কারণে কিন্তু একটু ইনকমপ্লিট থাকবে ভিডিওগুলো, বাট তোমরা একটু দেখে নিও এরকম ভাবেই। তো দেখো প্রায় এখন আমরা অনেক দূর চলে এসেছিলাম। আর এখন প্রায় রাস্তায় রোদও উঠে গেছে, তো আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম। তো ওখানে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর ওখানে খাবার বলতে কিন্তু বেশিরভাগ টাইমেই ম্যাগি পাওয়া যাচ্ছিল। আর ম্যাগি কিন্তু আমার ওখানকার একদম ভালো লাগছিল না, কারণ কিছু কিছু জায়গায় ভালো লাগছিল বাট বেশিরভাগ জায়গাতে কিন্তু খুব খারাপ লাগছিল আমার খেতে। আর ওখানে আমরা আলুর পরোটাও খেয়েছিলাম, কিন্তু সেটা আমরা ভিডিওতে নিইনি। তার কারণ বললাম আগেই যে আমি কোনো ভ্লগ বানাবো ভাবিনি। জাস্ট নর্মাল যখন যখন ইচ্ছে হয়েছিল তখন তখন ভিডিওগুলো বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমরা রাস্তায় আবার চলেই যাচ্ছিলাম। এরকম ভাবে যে কতক্ষণ আমরা গিয়েছি সেটা প্রায় আমার খেয়াল নেই। তো কিছুটা যাওয়ার পর থেকেই কিন্তু এরকম পাহাড় স্টার্ট হয়ে গেছিল। আর যখন থেকে পাহাড় স্টার্ট হয়েছিল তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তখন আর বাইরের দিক দিয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। তারপর অনেকক্ষণ জার্নি করার পর কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশন প্লাস লোকেশনে চলে এসেছিলাম। আর এই যে আমাদের হোটেল থেকে ভিউটা দেখো কতটা সুন্দর ছিল। চারিদিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছিল আর মেঘ দেখা যাচ্ছিল, জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল এরকম। তো তারপরে আমরা খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়ে একদম সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম। আর এই ভিডিওগুলো কিন্তু আমি নিজে করিনি। এই ভিডিওগুলো আমি কোথাও থেকে একটা নিয়ে জাস্ট লাগিয়ে দিয়েছিলাম এটা বোঝানোর জন্য যে আমরা গ্যাংটকের এমজি মার্কেটে গিয়েছিলাম। কারণ ওখানে গিয়ে আমি কোনো ভিডিওই করিনি যে আমি সেইভাবে পোস্ট করতে পারবো। এই যে এটা ছিল আমাদের বয়েজ গ্রুপ। আর এই যে এটা ছিল আমাদের গার্লস গ্রুপ। তো আমরা এই কয়জনই গিয়েছিলাম ওখানে। তো কোনো ভিডিওই বানানো হয়নি সেরকম ভাবে, জাস্ট ফটো তুলেছি। আর আমরা প্রচুর ফটো তুলেছি, সেগুলো আপলোড করব, তোমরা অবশ্যই দেখতে থেকো। আর লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। আর এই যে এটা ছিল আমাদের হোটেল থেকে রাতের ভিউ, তো সেটা কিন্তু খুব সুন্দর ছিল। আর ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না কারণ চারিদিকটা মেঘ মেঘ হয়েছিল, কিন্তু খালি চোখে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু এর থেকেও